এটা আমি কিনে এনেছি কালকে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনের কাছে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। তো আজকে একদম সকাল সকাল উঠে আমি ভিডিওটা শুরু করছি। সকালে উঠে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করেছি, ঠাকুরদের যেটুকু কাজ সকালে করি সেটা করে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন বাজছে 8টা আর আমি এখন রান্না বসাবো, কারণ আজকে রকির অফিস আছে। আজকে একটা উইকডেজ, আর মানে মোটামুটি রুটিন একই রকম থাকবে, কিন্তু তাও আজকে কিছু কিছু জিনিস নতুন ট্রাই করব ভেবেছি। তো তাই ভাবলাম একটা ভিডিও তোমার সাথে শেয়ার করে, আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে। চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে অনেক কিছু দেখাবো আজকে এই ভিডিওতে। আর এখানে দেখো, আমি তোমরা ভাববে হয়তো দুটো টিপ কেন পড়েছে। এটা টিপ নয়, আসলে এখানে আমার একটা পিম্পল হয়েছিল, তো আমি ভুল করে সেটাকে নখ দিয়ে আঁচড়ে দিয়েছি। ওখানে রক্তটা এভাবে জমাট বেঁধে গেছে, কি আর করার আছে। চলো কাজ শুরু করি। আজকে সবার প্রথমে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, কারণ রকি খেয়ে অফিসে যাবে, তাই রান্নাটা আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। আজকের ভ্লগে আমি তোমাদের দেখাবো যে সারা দিন জুড়ে আমি আজকে কি রান্না করব। আর সত্যি বলতে খাওয়াটা কিন্তু আমাদের জীবনের একদম মেইন একটা জিনিস। অন্য কিছু ছাড়া বাঁচা যায়, কিন্তু খাবার ছাড়া বাঁচা যায় না। সকাল থেকে রাত পর্যন্ত এটাই ভাবি, ব্রেকফাস্টে কী বানাবো, লাঞ্চে কী বানাবো, ডিনারে কী বানাবো। যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আমি ডাল করব আজকে, মুসুরের ডাল, একটু রসুন দিয়ে করব। এই ডালটা না মেনলি আমার মামার বাড়ির রেসিপি। আমার মাও এই ডালটা বানায়, আর এটা খেতে এত টেস্টি হয় যে শুধু ডাল দিয়ে সব ভাতটা খেয়ে নেওয়া যায়। রকিরও এই ডালটা খুব পছন্দের। তো প্রথমেই আমি মুসুর ডালটা প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। মুসুর ডালের সাথে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আজকে না রকি একটু তাড়াতাড়ি খেয়ে অফিসে বেরোবে। আসলে অফিসে যাওয়ার আগে ও আরও একটা জায়গায় যাবে। তোমাদের সাথে অনেক দিন থেকেই ভাবছিলাম এই কথাটা বলবো, কিন্তু বলা হয়নি। আজকেই বলি। যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা আশা করি এই কথাটা জেনেই গেছো যে আমি একটা নতুন বিজনেস শুরু করেছি জামা কাপড়ের। তো গতকাল না আমি জামা কাপড়গুলো দেখে এসেছি, মেনলি মেয়েদের পোশাক, কুর্তি, চুড়িদার, 3 পিস যেরকম আর কি এখন চলে। সামনেই তো দুর্গাপুজো আসছে, তো সেই কারণেই আমি কতগুলো ড্রেস চুজ করে এসেছি। আজকে রকি যাবে ওগুলো আনতে। তো জানি না কীরকম কী চলবে, কিন্তু শুরু তো করে দেখি কীরকম হয়। কালকে রকি কুলেখাড়া শাকগুলো নিয়ে এসেছে, আমার খুব পছন্দের শাক। ভাবছি আজকে এটা ভাজা করব। তোমরা তো জানো যে বিয়ের আগে আমার একটা হোম বেকারি ছিল। আমি কেক, পিৎজা এসবের বিজনেস করতাম, সাথে আমি ক্লাসও করাতাম। আমি ভেবেছিলাম যে কলকাতায় এসে আবার ওই বিজনেসটা শুরু করব। কিন্তু ওইখানে মানে আমার যেখানে বাড়ি দুবরাজপুরে, ওখানে বিজনেস করার জন্য খুব বেশি যে কাগজপত্র বা কোনো লাইসেন্স এসবের কিন্তু দরকার ছিল না। নর্মালি বিজনেস করা যায়, যেরকম ছোট বিজনেস আমরা করতাম সেইগুলো। কিন্তু এই কলকাতায় এসে জানলাম যে এখানে কিন্তু কোনো খাবারের বিজনেসই বেশ কিছু সার্টিফিকেট থাকা ছাড়া এখানে একদমই করা যায় না। যেরকম ধরো ফাসাইল লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ওয়াটার টেস্ট, তো এই সব কিছু সার্টিফিকেট থাকলে তারপর তুমি কোনো খাবার বা বেকারির বিজনেস শুরু করতে পারো। সুইগি জোম্যাটোতে অ্যাটাচ হওয়ার জন্য এই লাইসেন্স বা সার্টিফিকেটগুলো তোমার কাছে থাকা খুব জরুরি, এবং এইগুলো আসতে একটু সময় লাগে, সাথে একটু খরচা সাপেক্ষ। এবার খরচা বা টাকাটা তো দিয়ে দেওয়া যায়, কিন্তু সময়টা তো লাগবে। তো আমি কিছু লাইসেন্স করতে অলরেডি দিয়ে দিয়েছি, যেগুলো এখনও আমার কাছে এসে পৌঁছায়নি, তাই বিজনেসটা এখন আমি শুরু করতে পারছি না। অনেক দিন পোস্ত খাওয়া হয়নি এখানে আসার পর থেকে, তাই আজকে ভাবছি একটু আলু পোস্ত বানাবো। ডাল ভাত আলু পোস্ত কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু কেকের বিজনেসটা আমি এই মুহূর্তেই শুরু করতে পারছি না, তাই আমি ভাবলাম অন্য একটা কিছু শুরু করে দেখি সেইটা কেমন চলছে। সত্যি বলতে প্রত্যেকটা মেয়েরই অন্তত নিজের হাত খরচার জন্য নিজে একটু টাকা যদি ইনকাম করতে পারে তাহলে সেটা খুবই ভালো হয়। এমন নয় যে আমি খেতে পারছি না বা পড়তে পারছি না।
এই সবগুলোর দায়িত্ব তো আমার বর নিয়েইছে, কিন্তু এগুলো ছাড়াও মেয়েদের আরও বেশ কিছু শখ থাকে। শখ ছাড়াও নিজের একটা রোজগার থাকলে সেখানে স্বাধীনতাটা আলাদাই থাকে। যখন যেটা দেখলাম, যেটা কিনতে ইচ্ছে হলো, সবসময় সেটা কিন্তু দেখবে বরকে বলা যায় না, কারণ বড়ও একটা রোজগারে কতটাই সামলাবে, আমার পুরোটা সে দেখছে। আবার আমার শখগুলো যদি তাকে বলি সেক্ষেত্রে আমারই একটু খারাপ লাগে, মনে হয় কত আর বলবো। তো যাই হোক, সেই সব কারণে সেই সব কথাগুলো ভেবে আমি ভাবলাম যে একটা নতুন কিছু নিজে শুরু করি, যদি কিছু টাকা সেখান থেকে উপার্জন করতে পারি তাহলে সেটা আমারই ভালো হবে, আমার জন্যই। তো এই ভিডিওটা যেদিন শ্যুট করি সেই দিনই রকি আমি যে জিনিসগুলো পছন্দ করে এসেছিলাম, চুড়িদার, কুর্তি, সমস্ত কিছুই নিয়ে এসেছে। অলরেডি আমি কিছু ড্রেস দেখিয়েওছি আমার ফেসবুকে, আমার ফেসবুক পেজ মোম বা আমার যে প্রোফাইলটা আছে স্মৃতি ব্যানার্জি সেখানেও আছে। তো আমি সেই যে ভিডিওর লিঙ্ক বা আমার পেজের লিঙ্ক সব কিছুই কিন্তু তোমরা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে গেলে। আর আমার ফেসবুক যদি তোমরা সার্চ করো স্মৃতি ব্যানার্জি লিখে তাও পেয়ে যাবে। আর আমি যে কালেকশানগুলো এনেছি তার মধ্যে কিছু কিছু আমি এই ভিডিওর শেষেও দেখিয়ে দেবো। যদি তোমাদের মধ্যে কারোর কোনোটা পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা নিতে পারো। কোয়ালিটির গ্যারেন্টি আমি তোমাদের দেব, আর তারপর তোমরা নিয়ে সেটা বুঝবে যে আমি ঠিক বলেছিলাম কি না। আমি আর যাই করেছি না কেন, আমি কোয়ালিটির ওপর কোনো কম্প্রোমাইজ করিনি। ভীষণ ভীষণ ভালো দেখে দেখে জিনিসগুলো নিয়ে এসেছি। আমার মুখের কথাই অবশ্য তোমরা কেনই বা বিশ্বাস করবে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা নিতে পারো, কিভাবে নিতে হবে সমস্ত কিছু আমি ওই ভিডিওতেই কিন্তু বলে দিয়েছি। যাই হোক, অনেক কথাই বললাম তোমাদের। অলরেডি রকি উঠে পড়েছে, আমার রান্নাও মোটামুটি 60% কমপ্লিট। এখন দুজন মিলে একটু চা খাবো আর গল্প করব। এই সময়টা আমার খুব পছন্দের। পোস্তর আলুগুলো কষে সেদ্ধ হতে দিয়ে গেছিলাম, চা খেয়ে এসে দেখছি সেদ্ধ হয়ে গেছে। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আগে জানো তো আমার এই আলু পোস্ত, যেটা এত সাধারণ একটা রেসিপি, এটা বানাতেও ভয় লাগতো। আমি ভাবতাম কী করে বানাবো, কী করে বানাই আলু পোস্ত। তো যাই হোক, এখন সব কিছু শিখে গেছি। আর ওই যে কুলেখাড়ার শাকগুলোকে আমি রেখেছিলাম কেটে ধুয়ে, সেগুলোকে এখন একটু নুন দিয়ে সেদ্ধ করে দেব। আর এই যে কুলেখাড়ার যে সেদ্ধ হচ্ছে, এর যে জলটা বেরোবে এইটাও কিন্তু আমি ফেলে দিই না। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। উনি বলেছেন যে এই জলটা খেয়ে নিবি সেদ্ধ করার পর একটু, কারণ শরীরের জন্য খুব ভালো ওটা। যাদের বিশেষ করে প্রেসার একটু লো এর দিকে থাকে, আমার তো থাকেই একটু, তাদের জন্য এটা খুব ভালো। তো এখন আমি শাকগুলোকে ভেজে নেব, আর এই জলটা আমি ছেঁকে রেখে দেবো, ওইটা আমি পরে খেয়ে নেব। মোটামুটি রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এখন একটা গরম ডিমের অমলেট করে দিচ্ছি রকিকে, কারণ একটা গরম ডিমের অমলেট পেলে আর ভাতের সাথে কিছু লাগে না। যদিও আরও অনেক কিছু আমি করে দিয়েছিলাম, তো ওকে খেতেও দিয়ে দিলাম। এই যে কুলেখাড়া পাতা ফোটানোর জলটা। তো ফাইনালি আমার সকাল দিকের কাজ কমপ্লিট হয়ে একটু এখন স্বস্তি। তাও বাসনগুলো ধুইনি, জাস্ট গ্যাসটা মুছে নিয়েছি। আজকে প্রচুর বাসন হয়েছিল, তাই ভাবলাম একটু বসে রেস্ট নিই কিছুক্ষণ, তারপর বাসনগুলো ধোবো। কারণ আজকে ভেবেছি আর একটা জিনিস বানাবো একটু পর। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। কালকে না আমি আরও কি বাজার গেছিলাম, একটা জিনিস এনেছি, সেটা দেখাবো। এই যে দেখো, এটা আমি কিনে এনেছি কালকে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনের কাছে অনেক বড় একটা এরকম মানে গাছ বিক্রি হয়, প্রচুর বড় মার্কেট আছে। তো আমি সেখান থেকেই লাকি ব্যাম্বোটা এনেছি। সব আলাদা আলাদা করে কিনেছি, একসাথে এটা অনলাইনে পাওয়া যায়, অনেক বেশি দাম নেয়, কিন্তু আমি সবগুলো আলাদা আলাদা করে কিনেছি, একটু কমে পেয়েছি। মানে অনলাইনের থেকে তো অনেকটাই কমে পেয়েছি। তো এইটা কিনেছি কালকে, কেমন হয়েছে জানি না। এটাকে তো বলে লাকি ব্যাম্বু বা গুড লাক ট্রিও অনেকে বলে। এটা বাড়িতে রাখলে লাক খুব ভালো হয় বলে, দেখা যাক কি হয়। এই যে দেখো, এইরকম এটা। আর এখন আমি আমার পছন্দের একটা জিনিস খাবো, সেইটা হলো এই যে আমার পছন্দের জিনিস হলো আইসক্রিম, যেটা খেয়ে আমি সবসময় খুশি থাকি। এই যে নিয়ে এলাম একটা আইসক্রিম, যেটা রাখা ছিল আমার ফ্রিজে, গ্রামীণ কুলফি। আর আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, মানে আমার মুড খারাপ থাকুক, প্রচুর কাজের চাপ থাকুক বা কিছু, আইসক্রিম খেলে আমার মন অনেক ভালো হয়ে যায়। আমি জানি না কে এত আমার মতো আইসক্রিম খেতে ভালোবাসে, বাট আমি খুব ভালোবাসি।
আমার লাঞ্চ করা হয়ে গেছে আর তারপর দেখো আমি গ্যাস ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এদিকে বাসন ধুয়ে নিয়েছি, কারণ আমি এবার একটা জিনিস বানাবো। তার আগে রাতের রান্নার জন্য আমি আটাটা মেখে রেখে দিলাম আর স্নান করে ভালো কাপড় পরে এলাম, কারণ এখন যেটা বানাবো সেটা একটু ঠাকুরদেরকে ভোগ দেবো, সে কারণেই বানাচ্ছি। এই নারকেলটা এবারে যখন বাঁকুড়া গেছিলাম তখন মা দিয়েছিল, এটা আমার শ্বশুরবাড়ির গাছের নারকেল। তো এখন আমি এটাকে না ভাবছি নারকেল নাড়ু বানাবো, কিন্তু সমস্যাটা হলো আমার কাছে নারকেল কোড়া নেই। তো কিভাবে বানাবো ভাবছিলাম, তারপর ইউটিউবে অনেক দিন আগে এই প্রসেসটা দেখেছিলাম। প্রথমে নারকেলের যে চোখগুলো সেগুলোতে একটা ছুরি দিয়ে খোঁচা করে ওটাকে জলটা বের করে নিলাম। এরপর গ্যাসের মধ্যে নারকেলটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। এইভাবে পোড়ালে কি হয়, নারকেলের ওপরের যে শক্ত অংশটা সেটা এভাবে ফেটে যায়, ভেতরের অংশটা বেরিয়ে যায়। তারপর এটাকে ছাড়িয়ে নেওয়া খুব সহজ হয়, তবে সহজ শুনেছিলাম কিন্তু অতটাও সহজ ছিল না। যাই হোক, এটা খুব গরম আছে তাই আমি এটা একটু ঠান্ডা করতে দিলাম। একটু গুড় আমি এখানে ভেঙে গুঁড়ো করে রেখে নিলাম। তারপর ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে আমি ওপরের অংশটাকে ছাড়িয়ে নিলাম। যদিও এটা খুব বেশি সহজ ছিল না, একটু সময় লেগেছে, ছোট অংশটা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। তারপর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ওপরের ছালটা ছুলে দিলাম। ওপরের ছালটা দিয়েও নাড়ু করা যায়, কিন্তু ওটা যদি ছুলে দেওয়া হয় মুখে তাহলে আর শক্ত কিছুই লাগবে না। তারপর আমি এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর আমি নাড়ুটা বানাবো, দিয়ে দিলাম একটু গুড় আর সাথে মিক্স করবে একটু চিনি। চিনিটা বাইন্ডিংয়ের কাজে বেশ ভালো হয়। ভালো করে মাখিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে আমি এটা মাখিয়ে নিলাম। তারপর গ্যাস অন করে এটাকে আমি পাক দিয়ে দিচ্ছি। এই নারকেল নাড়ুর এই পাক দেওয়াটাই কিন্তু আসল। আর জানো তো, আমি জীবনে এই প্রথমবার নারকেল নাড়ু বানাচ্ছি। তো দেখো, কড়াইয়ের গায়ে একটু একটু শুকিয়ে এসেছিলো, তখনই আমি নামিয়ে নাড়ু পাকাতে শুরু করে দিলাম। আমি শুধুমাত্র নাড়ু খেয়েছি এতদিন, বানানোটাও খুব একটা ভালো করে দেখিনি। বানানোর আগে শুধু একবার মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, ওই একবার মা যেরকম বলে দিল সেইভাবেই বানালাম। তো খুব ভয় ছিল যে কেমন হবে, কিন্তু ফাইনালি এত ভালো হয়েছিল নাড়ুগুলো কি বলবো। আর শুকিয়েও গেছিলো একটু পর, শোকানোটাও কিন্তু একটা মেন জিনিস থাকে, যে নাড়ুগুলো হওয়ার পর শোকাচ্ছে কিনা। দেখলাম বেশ ভালো শুকিয়ে গেছিলো একটু রাখার পর। তো প্রথমে আমি আমার ঠাকুরদেরকে দুটো নাড়ু আর এই যে জল দিয়ে দিলাম। আমার এই ঠাকুরের জন্যই কিন্তু আমি বিশেষ করে বানিয়েছিলাম, অনেক দিন থেকে ভাবছিলাম কিছু একটা বানাবো। তারপর আমি সন্ধে দিয়ে দিচ্ছি। এখন রান্না আসলে একটা আর্ট, এটাকে যত ভালোবেসে যত্ন নিয়ে করা যায় ততই ভালো হয়। আর আমার এখন রান্না করতে খুবই ভালো লাগে, নানা রকম নতুন নতুন জিনিস ট্রাই করতে এত ভালো লাগে কি বলবো। এখন রাত হয়ে গেছে আর রকিও চলে এসেছে অফিস থেকে। আমি রাতের খাবার করে নিচ্ছি রুটি আর সাথে করেছিলাম বাঁধাকপির সবজি, এইগুলোই। তো এইভাবে আজকে সারা দিনটা আমার কাটলো, অনেক নতুন নতুন কিছু রান্না করে করে। যাই হোক, তারাও ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে আমার কিছু কালেকশন আমি দেখিয়ে দিই যেগুলো আমি এনেছি। যেমন এটা একটা কটনের 3 পিস, এরপর কিছু আমি সিল্কেরও 3 পিস এনেছি। তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখে নিও ফেসবুকে, ভালো লাগলে বুকিং করতে পারো আমার কাছে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।